ব্রহ্মদেবায় নমঃ। আজ আমি কোনো হলিউড মুভির সুপার হিরো বা অ্যাভেঞ্জারের কথা বলবো না। আজকের ভিডিওটিতে আমি রিয়েল হিরো ভগবান বিষ্ণুর মহাবতার নরসিংহ মুভির কথা আলোচনা করব। সত্যি আমাদের ভারতীয় মুভির মধ্যে এটি একটি সেরা অ্যানিমেটেড মুভি, যেখানে আজকালকার ছেলেমেয়েরা সাইয়ারা মুভি দেখে সিনেমা হলে কান্না করছে। कौन है ये लोग? कहां से आते हैं? তাদের একবার এই মুভিটা দেখা উচিত। আর হ্যাঁ, এই মুভিতে আদিপুরুষ মুভির মতো স্ক্রিপ্টে কোনো পরিবর্তন না করে পুরাণে ঠিক যেমন বর্ণিত আছে ঠিক সেরকম ভাবে দর্শকদের কাছে তুলে ধরেছে ডিরেক্টর অশ্বিন কুমার। তাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি মুভি উপহার দেওয়ার জন্য। আর আদিপুরুষ মুভি তো রামায়ণের নামে প্রভু রামকে বা সনাতন ধর্মকে অপমান করা হয়েছিল। আদিপুরুষ মুভির ডিরেক্টর ওম রাওয়াতকে এই মুভিটি দেখে শেখা উচিত যে কি করে কম বাজেটেও এরকম একটি ভালো মুভি দর্শকদের উপহার দেওয়া যায়। और तुम काम ही ऐसा किए हो कि 4 लोग मिलके गाली दे। এবার মহাবতার নরসিংহ মুভির রিভিউতে ফেরা যাক, যেখানে বিষ্ণুর প্রতি প্রহ্লাদের অটুট ভক্তি, ভক্তের প্রতি ভগবানের প্রেম সব একবারে নিখুঁত ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। হয়তো কম বাজেটের জন্য মুভির অ্যানিমেট কিছু কিছু জায়গায় একটু লো কোয়ালিটি হয়ে গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। সিনেমার স্ক্রিপ্ট, অ্যানিমেটেড এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে দুর্দান্ত হয়েছে। আর মুভির শেষ দিনে প্রভু নরসিংহের সেই গর্জন সত্যিই মন ছুঁয়ে যায়, গায়ের লোম দাঁড়িয়ে যায়। পৃথিবীর সঞ্চালন বজায় রাখতে না কোনো থ্যানোসের দরকার হয় আর না কোনো অ্যাভেঞ্জার্সের। আমাদের দেবতারা সত্যিই জানেন অ্যাভেঞ্জার্সের কাজটি কিভাবে করতে হয়। সত্যি হলে বসে একটা আলাদাই ফিলিংস এই মুভিটি দেখার। আশা করি সকলের এই মুভিটি দেখা উচিত। আর আপনারা কে কে এই মুভিটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যাওয়ার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম পৌরাণিক কাহিনী জানার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।